প্রতিবাদের ভাষা এক একজনের এক এক রকম। ইতিমধ্যেই আমরা দেখিয়েছি বেহালার রাজপথে যে মিছিল পুলিশ প্রহরায় হচ্ছে, কিন্তু সেই প্রতিবাদের সাথে সাথে মানুষজন আজও এমন রয়েছে যে রবীন্দ্রনাথের কথাই যেরকম ছিল, যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে, সেরকমই এক প্রতিবাদী মুখ আমরা তুলে ধরতে যাচ্ছি, সেরকম একটি মুখকে। সঙ্গে থাকুন সপ্তম নিউজের, আমি সমীরণ আছি আপনাদের সাথে। দেখতে দেখতে 72 ঘন্টা পেরিয়ে গেল। ডায়মন্ড হারবার রোড 14 নম্বর ক্রসিংয়ে এক যুবক নিস্তব্ধে তার এই প্রতিবাদ এগিয়ে নিয়ে চলেছে। তিনি অনশনে বসেছেন এবং ঠিক কী থেকে অনুপ্রেরণা পেলেন এবং কিসের জন্য এই অনশন বিক্ষোভ, যেখানে জাস্টিসের জন্য সবাই রাস্তায় নেমেছেন, একান্তে নিবৃতে আজ তার আন্দোলন। পাশে হয়তো কেউ নেই, এই খোলা আকাশের নিচে বৃষ্টি বাদলকে সম্বল এবং এক টুকরো প্লাস্টিক নিয়ে বসে আছে এই রাস্তাতে। তিলোত্তমার অত্যাচারকারীদের শাস্তি যেন চরম হয়। আসুন শুনে নিই তার কাছ থেকে। আপনার নামটা? আমার নাম রানা দুয়ারি। দেখুন, আমাদের রাজ্যে এই একটা ঘটনা নয়, প্রতিনিয়ত প্রতিদিন এই ধরনের ধর্ষণ, এই ধরনের খুন চলে আসছে। তো আমাদের নিজেদের ঘরেও মা বোন আছে, আমার নিজের মেয়ে আছে, আমার স্ত্রী আছে। তো আমি তাদের জন্য আজকের আমি রাস্তায় বসে আছি, যে আগামী দিনে আমার ওই ছোট মেয়েটা যাতে ভালো থাকে, এবং আমার নয়, আমার রাজ্যের সমস্ত মা এবং মেয়েরা যাতে আগামী দিনে ভালো থাকে, সুস্থ থাকে এবং সারা দিন থেকে রাত নিরাপদে আমাদের বাংলা জুড়ে যেখানে ইচ্ছা সেখানে ঘোরাফেরা করতে পারে। তাই আজকে তার সেই দাবিতে আমি এখানে রাস্তায়। আরজি করের যে ঘটনা, যে নির্মম হত্যাকাণ্ড, ঠিক আছে, যে নির্মম ধর্ষণ, এক নয় একাধিক মানুষের, এর অত্যন্ত লজ্জা আমাদের বাংলার। তারই প্রতিবাদে আজ আমি 72 ঘন্টা অলরেডি পার হয়ে গেছে, আমি এখানে বসে আছি। শুনতে পারলাম না। হ্যাঁ, করেছিল যে এরমভাবে রাস্তায় বসে আছেন, আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, এই হতে পারে। তো আমি বলেছি, স্যার আমি সমস্ত এখানে বসে আছি রাস্তার একদম সাইডে, আর আমি একদম শান্তিপ্রিয় একটা বিক্ষোভ করছি, ঠিক আছে। আমি আপনাদের কথা দিচ্ছি যে আমি এমন কিছু ঘটাবো না যাতে আপনাদের কোনো রকম সমস্যা হয়। অবশ্যই আপনি তো দেখতেই পাচ্ছেন, লোকজন এসে দাঁড়াচ্ছেন, কথা বলছেন, ভালো লাগছে। হ্যাঁ, এগিয়ে তো আসছেন অনেকেই, পাশে থাকছেন, বলছেন আছি। যতদিন আমি পারবো, আমার দ্বারা যতক্ষণ সম্ভব হবে, আমি যতক্ষণ সুস্থ থেকেই অনশন চালিয়ে যেতে পারবো, ততক্ষণ আমি ওই অনশন চালাবো। আমরা দেখে নিলাম এক যুবককে, তার বাড়ির জন্য, তার পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য সে চাইছে একটি সুশাসন এবং আরজি করের জন্য তার এই আন্দোলনকে আমরা পাশে আছি। আপনি আন্দোলন চালিয়ে যান, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সপ্তম নিউজ। পরে আইফোনে স্ক্র্যাচ, জল পড়ে গেছে আইপ্যাডে, হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল, সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু, যে কোনো মোবাইল, ল্যাপটপ, ম্যাকবুক, সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান। A to Z সলিউশন, 216 যোধপুর কলোনি। ফোন 9836300033 অথবা 9748369628।